নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর। কারণ ভারতীয় রেল চলতি বছরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে এই শিক্ষাগত যোগ্যতায়। তো চলুন এ ব্যাপারে একটু বিস্তারিতভাবে জেনে নেই। নিয়োগকারী সংস্থা কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীন সমগ্র ভারতের 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি দ্বারা এই বিপুল সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হবে, সমগ্র দেশে প্রায় 17টি রেলওয়ে বোর্ডের দ্বারা এই গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে পয়েন্টম্যান, সহকারী, ট্র্যাক, রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন প্রায় 14টি পদে যোগ্য কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা। পূর্ব রেলে রয়েছে 1817টি, দক্ষিণ পূর্ব রেলে 1044টি, উত্তর পূর্ব রেলে 964টি, পশ্চিম রেলে 4672টি, উত্তর পশ্চিম রেলে 1433টি, দক্ষিণ পশ্চিম রেলে 503টি, পশ্চিম মধ্য রেলে 1614টি, দক্ষিণ পূর্ব রেলে 1337টি, উত্তর রেলে 4785টি, দক্ষিণ রেলে 2694টি, উত্তর পূর্ব রেলওয়ে 1770টি, উত্তর পূর্ব সীমান্ত রেলে 2048টি, সেন্ট্রাল রেলে 3244টি, পূর্ব মধ্য রেলে 1251টি, উত্তর মধ্য রেলে 2020টি, দক্ষিণ মধ্য রেলে 1642টি। সমগ্র দেশে সর্বমোট 32,448টি শূন্য পদে এই বিপুল সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। বয়সসীমা। সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 এর হিসাব অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যদি পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সে ছাড় পাবেন। অন্যদিকে রেলকর্মী ও প্রাক্তন সমরকর্মীরাও যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল বেতন। কেন্দ্রীয় হারে বেতন পাবেন অন্ততপক্ষে 18,000 টাকা থেকে শুরু হবে। এছাড়া রেলের নিয়ম অনুযায়ী আপনি এবং আপনার পরিবার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করবেন। শিক্ষাগত যোগ্যতা। যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে আপনি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে বিভিন্ন টেকনিশিয়ান পদের জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে আবশ্যিকভাবে ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত আইটিআই বা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। আবেদন পদ্ধতি। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। এরপরে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারবেন। প্রথমত, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির এলাকাভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিজের মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নামটি নথিভুক্ত করে নিন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহজে আপনি আপনার মোবাইল নম্বরের সাহায্যে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এরপরে গ্রুপ ডি পদের জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি একেবারে নির্ভুলভাবে পূরণ করুন এবং এর সাথে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা যথাযথ সাইজ অবলম্বন করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিন। এখানে নথিপত্রের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্রের মতো তথ্যগুলি প্রয়োজন হবে। সবশেষে ভালো করে আবেদনপত্রটি মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন। এরপরে আবেদনের জন্য নির্ধারিত আবেদন মূল্য
জমা করুন। আবেদন ফি। আবেদনের জন্য সাধারণ এবং ওবিসি পুরুষ প্রার্থীদের 500 টাকা, এসসি এসটি পিএইচ মহিলা প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরীক্ষা বসলে আবেদন মূল্য রিফান্ড পাওয়া যাবে। তো রিফান্ড সংক্রান্ত তথ্য বিশদ জানার জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফলো করুন। নিয়োগ পদ্ধতি। এক্ষেত্রে মোট 4টি ধাপে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, যেখানে প্রথমেই হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নামক লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় মোট 100 নম্বরে হতে চলেছে, যেখানে অঙ্ক, জেনারেল নলেজ এবং রিজনিংয়ের মধ্যে বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় সময়সীমা নির্ধারিত হয়েছে 90 মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তারপরে যোগ্য ব্যক্তিদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি উত্তীর্ণ হলে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে হবে মেডিকেল পরীক্ষা। আবেদনের শেষ তারিখ 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই পদের জন্য আবেদন করে ফেলুন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।